আরে বাহ, এখানে তো অনেক মাছ। এখান থেকেই আজকে মাছ ধরবো। আশেপাশে কেউ নেই, কেউ দেখবে না। কত মাছ এই পুকুরে, আজ তো কবজি ডুবিয়ে খাবো। বউ অনেক খুশি হবে। বাঁচাও, বাঁচাও, কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তোরা যেন ভুলে ওই পুকুরের দিকে যাবি না। কালও কিন্তু গ্রাম থেকে একজন নিখোঁজ হয়েছে। সে কি মা? কিন্তু এখন তো পুকুরের দিকে কেউ যায় না। লোকটা গ্রামে নতুন এসেছিল, তাই পুকুরটা সম্পর্কে হয়তো জানতো না। আচ্ছা মা, মাত্র তো দুটোই মাছ, গ্রামের সবাই মাছ দুটোকে মারে না কেন? হ্যাঁ, সবাই একসাথে তো রাক্ষস দুটোকে মেরেই ফেলতে পারে। ওরা অমর, শত শত বছর ধরে ওখানে আছে, কেউ কখনো মারতে পারেনি। যেই মারতে যাবে সেই মারা পড়বে। আমাদের বাবাও কি ওই রাক্ষসী মাছের হাতে মারা যায়? তোদের বাবা ওই রাক্ষসী মাছ দুটোকে হত্যা করতে চাইতো, কিন্তু রাক্ষস দুটোকে মারতে গিয়ে তোর বাবাই মারা যায়। আচ্ছা মা, তাহলে আমরা খেলতে যাচ্ছি। শম্পা চলো। চলো আপু। আচ্ছা শম্পা, আমরা দুজন তো মাছ দুটোকে শেষ করতে পারি, তাই না? কি বলো আপু, আমাদের তো খেয়ে ফেলবে। ওরা আমাদের বাবাকে মেরেছে, গ্রামের কত শত মানুষকে মেরেছে। এইসব কি মুখ বুজে সহ্য করা যায়? মা কিন্তু আমাদের বারবার নিষেধ করে দিয়েছে তাল পুকুরের ধার কাছেও না ঘেঁষতে। তুই কি করবি আমি তা জানি না, তবে আমি ওই মাছ দুটোকে শেষ করেই ছাড়বো। যেও না আপু, দাঁড়াও। তুই আসলে আয়, নয়তো আমি চললাম। আচ্ছা দাঁড়াও, আমিও যাব। আয় তাহলে। কিভাবে মারবে? আমাদের দ্বারা সম্ভব না। চলো বাড়ি ফিরে যাই। আমি কি আজকে মারবো নাকি? আজ তো দেখতে আসলাম, একটু পুকুরটাতে লক্ষ্য কর, তারপর চলে যাব। মা জানতে পারলে খুব মারবে। দেখেছো কত বড় আর কেমন ভয়ঙ্কর? ওখানে গেলেই তো আমাদের ছিঁড়ে খাবে। খালি হাতে এদের মারা সম্ভব না, তার জন্য অনেক শক্তিশালী হতে হবে। চল এখন বাড়িতে যাই। তারা বাড়ি যাবার জন্য ঘুরতে যায়, আর ঠিক তখনই টুম্পা হোঁচট খেয়ে পড়ে গড়াতে শুরু করে। আর অনেক চেষ্টা করেও টুম্পাকে শম্পা ধরতে পারে না। পুকুরে পড়ার সাথে সাথে দুই রাক্ষসে মাছ চম্পাকে ছিঁড়ে খায়। আর এদিকে শম্পাও পুকুরে নামতে যায়। থাম বোন, আমার কসম, তুই যা এখান থেকে, আর তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি। এই মাছ দুটোকে বাঁচতে দিবি না। আমি এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো? আপুকে কেন আসতে দিলাম? কি রে শম্পা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আর টুম্পা কোথায়? আপু আর নেই মা। মানে কি বলছিস তুই? আমার টুম্পা কোথায়? এটা তুই কি করলি?
আমার মেয়েকে বাঁচাতে পারলি না? সে তুই এখনই এখান থেকে চলে যাবি, যতদিন না তোর বোনের মৃত্যুর প্রতিশোধ নিবি ততদিন আর ফিরে আসবি না। মা, আমাকে ভুল বুঝো না। আমি অনেক চেষ্টা করেও আপুকে বাঁচাতে পারিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বাড়ি থেকে চলে যাবি, নয়তো আমিও ওই তাল পুকুরে ঝাঁপ দেব। না মা, তোমাকে ঝাঁপ দিতে হবে না, আমিই চলে যাচ্ছি। না না, আমি কোথাও যাব না। কোথায় যাচ্ছি আমি? আমাকে প্রতিশোধ নিতে হবে, ওই রাক্ষস দুটোকে শেষ করতে হবে। কিন্তু কিভাবে শেষ করব ওদের? আপনি এই জঙ্গলে কি করছেন দাদু? এখানে তো অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে। আমাকে এই গাছ থেকে একটা ফল পেড়ে দেবে গো, আমার খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ দাদু, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। তুমি খুব ভালো মা, তোমাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন দাদু। আমি তাহলে আসি, আপনিও বাড়ি চলে যান। দাঁড়াও, আমাকে এই কুয়ো থেকে একটু জল তুলে দেবে? খুব তৃষ্ণা পেয়েছে গো, খুব তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাদু, চলুন, আমি দিচ্ছি। তুমি আমায় অনেক উপকার করেছো, বলো তুমি কি চাও? আমার কিচ্ছু চাই না দাদু। আমি তোমার সব কথা জানি। এই লাঠিটা নিয়ে যাও, তোমার কাজে দেবে। এই লাঠি দিয়ে আমি কি করব? তুমি যা করতে চাও এটা দিয়ে করো। এটা একটা তলোয়ারের মতো। বুঝলাম না। তুমি দুই রাক্ষসী মাছকে মারতে চাও, তারা তোমার আপনজনকে হত্যা করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এই কথা কিভাবে জানেন? আমি হলাম একজন জাদুকর। বহু বছর আগে এই দুই রাক্ষসে মাছ ছিল দুজন খারাপ ডাইনি। তাদের অভিশাপ দিয়ে ওই পুকুরে বন্দি করে রেখেছিলাম। আমি কোনো অপরাধ করিনি, আমাকে যেতে দিন। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আজকে ওদের মুক্ত হবার দিন, কিন্তু ওরা এভাবেই থাকতে চায়, কারণ ওরা এভাবে আর পুকুরে পড়ে যাওয়া অনেক মানুষ খেতে পারছে। তো আমি এখন কি করতে পারি? এদেরকে মারতে হলে পুকুর ধারে যে তাল গাছটা আছে তার নিচে দুই মরা কাক পোতা আছে, ওই দুটোকে জ্বালাতে হবে। এরপর তারা অনেকটাই সাধারণ মাছের মতো হয়ে যাবে। তখন এই লাঠি ওদের চোখে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই ওরা মারা যাবে। আপনি নিজেই তো ওদের মারতে পারেন, তাহলে আমাকে কেন বলছেন? আমি তাদের মারতে পারবো না, কারণ আমি তাদেরকে অভিশাপ দিয়েছিলাম। আমি কি ওদের মারতে পারবো? তুমি ভালো মনের একজন মানুষ, কথা ছিল কোনো ভালো মনের দয়ালু একজন ওদের শেষ করতে পারবে, তাই তোমাকেই আমি বেছে নিয়েছি। আমার বোন, বাবা আর অন্যান্য মানুষদের কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব? মাছ দুটোকে সঠিকভাবে মারতে পারলেই সব ভালো মনের মানুষেরা ফিরে আসবে। যাও, সূর্যাস্তের আগেই কাজ সম্পন্ন করো। দোয়া করবেন দাদু, আমি তাহলে আসি। শয়তান, তোরা আমার বাবাকে মেরেছিস, আমার চোখের সামনে আমার বোনকে খেয়েছিস। আজ তোদের শেষ দিন। তুই আমাকে আটকাতে পারবি না, আজ আমি আমার প্রতিশোধ নেবই।
এরপর শম্পা খুঁজে সেখান থেকে দুটো মরা কাক বের করে পুড়িয়ে দেয়। আর পোড়ার সময় পুকুরের সব ডাইনি ছটফট করতে থাকে। এবার আমাকে পুকুরে নেমে ওদের সাথে মোকাবেলা করতে হবে। কিন্তু ওরা যদি আমাকেও খেয়ে নেয়? না না, ভয় পেলে চলবে না, আমাকে সে প্রতিশোধ নিতেই হবে। শম্পা মাছ দুটোর সাথে লড়াই করতে থাকে। সে কোনোভাবেই লাঠি তাদের চোখের মধ্যে দিতে পারছিল না। হঠাৎ একটা বড় মাছ শম্পার দিকে এগিয়ে আসে আর সে লাঠি মাছের চোখে গুজে দেয়। বোন, বাবা এরা কোথায়? এরা তো আসলো না। তাহলে কি লোকটা আমাকে মিথ্যে বলেছিল? আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। বোনের সাথে বাবাকেও ফিরিয়ে এনেছি।